বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। দেশ ও দেশের বাইরের থেকে যারা আমার এই ভিডিওটা দেখতেছেন তাদেরকে আমার রান্নাঘরে স্বাগতম। আজকে আমি দেখাবো চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে কাঁচকলার ঝোল। তো দেখতেই পাচ্ছেন দর্শক কত সুন্দর হয়েছে চিংড়ি মাছ এবং কাঁচকলার তরকারিটা। আমি আপনাদেরকে একটু টেস্ট করে দেখিয়ে দেব যে কতটা ভালো হয়েছে। টেস্টটা একদম খুবই সুন্দর হয়েছে। অবশ্যই বাসায় এভাবে রান্না করে ট্রাই করবেন। চলুন দেখে নেওয়া যাক উপকরণগুলো কি কি লাগতেছে। আমি আজকে যে রেসিপিটা দেখাবো সেই রেসিপিটা হলো কাঁচকলা দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছের ঝোল। এখানে আমি কাঁচকলা ধুয়ে কেটে নিয়েছি, আলুটাও ধুয়ে কেটে নিয়েছি এবং চিংড়ি মাছ ধুয়ে কেটে নিয়েছি। এখানে আমি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আদা বাটা, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়া জিরার গুঁড়া, লবণ, ভাজা জিরার গুঁড়া, চিনি এবং কাঁচামরিচ। এখন আমি প্যানটা আমি আগে থেকে বসিয়ে রেখেছি। এখন আমি সাদা তেলটা দিয়ে দেব। আমি পেঁয়াজ কুচানোটা দিয়ে দেব। সবকিছু কেটে ধুয়ে পরিষ্কার করে আমি রেসিপিটা শুরু করলাম দর্শক, এই কারণেই ভিডিওটা যেন লম্বা না হয়ে যায়, কারণ অনেকে দেখতে একদম পুরা অস্থির হয়ে যায়, বোরিং হয়ে যায়। যার জন্য আমি ভিডিওটা ছোট করে বানানোর জন্য আমি প্রত্যেকটা সবজি এবং প্রত্যেকটা উপকরণ আমি রেডি করে তারপরে আমি ভিডিও করার জন্য এসেছি। পেস্টটা এভাবে করে আমি নেড়ে নরম করে নেব। আপনারা সবসময় চেষ্টা করবেন যে কোনো তরকারিতে তেল কম খাওয়ার চেষ্টা করবেন, কারণ তেল শরীরের জন্য খুবই ক্ষতি। আপনারা যদি অল্প হালকা করে আলসে মশলাটা কষিয়ে নেন সেই ক্ষেত্রে তেল কম দিলেও চলবে এবং স্বাদের পরিবর্তন একদমই হবে না। আমি সবসময় চেষ্টা করি তরকারিতে তেল কম খাওয়ার। দেখতে পাচ্ছেন দর্শক একদমই নরম হয়ে গেছে। এখন আমি সব মশলাগুলো দিয়ে দেব। আজকে আমি রসুন বাটা দেব না, কারণ আজকে মাছ চাষিরা বলে যে রসুন বাটা দিলে ইলিশ মাছ এবং চিংড়ি মাছে ঘ্রাণ থাকে না, যার জন্য আমি রসুন বাটাটা আজকে দেব না। আমি দিয়ে দেব গুঁড়ো মশলাগুলো। এটা আমি খুব সুন্দর করে নেড়ে নেব। ছোটবেলা থেকে সবসময় শুনে আসি ইলিশ মাছে রসুন বাটা দেওয়া যাবে না, চিংড়ি মাছে রসুন বাটা দেওয়া যাবে না, দিলে নাকি যে সুন্দর একটা গন্ধ স্মেল থাকে রসুন বাটার জন্য, সেই গন্ধটা নাকি হারিয়ে যায়, টেস্ট কমে যায়। তো আজকে আমি তাদের কথাগুলোই ফলো করছি, করে আমি আজকে একদমই রসুন বাটা দেই নেই। তো আজকে খেতে কেমন টেস্ট হয় সেটা আমি ট্রাই করব। অবশ্যই ইনশাল্লাহ খুব ভালো হবে টেস্ট। সুন্দর করে এটা কষিয়ে আমি চিংড়ি মাছটা দিয়ে দেব। খুব সুন্দর করে দেখতে পাচ্ছেন তেল ছেড়ে দিয়েছে মশলার থেকে এবং মশলাটা লেগে লেগে আসছে। মশলাটা খুব সুন্দর কষানো হয়ে গেছে। এখন আমি বাটিতে থাকা চিংড়ি মাছগুলো দিয়ে দেব। খুব সুন্দর করে এটা নেড়ে কষিয়ে নেব। চিংড়ি মাছ দিলে সাথে সাথে লাল হয়ে যায়, দেখতেই পাচ্ছেন। খুব সুন্দর করে নেড়ে এরকম করে পানিটা একদম শুকিয়ে ফেলবো। আমার রেসিপিগুলো ভালো যদি লেগে থাকে দর্শক অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। যে সমস্ত বন্ধুরা এখনো আমাকে সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। এবং যে সমস্ত বন্ধুরা আমাকে কমেন্ট করেন ভিডিও না দেখে, আমার রিকোয়েস্ট ভিডিও না দেখে কমেন্ট করবেন না। অবশ্যই আপনারা ভিডিও দেখবেন। ভিডিও না দেখে উপরে লেখা পড়ে আপনারা যদি কমেন্ট করেন সেটা তো আমরা বুঝতে পারি যে আপনারা ভিডিও না দেখে কমেন্ট করতেছেন। এই কাজটা কখনোই করবেন না। প্রত্যেকটা বন্ধুকে আমরা চেষ্টা করব সময় দেওয়ার, কারণ একজন একজনের কাছে আমরা যদি এগিয়ে না যাই তাহলে কিভাবে আমরা বন্ধু হইলাম। তাই আমরা চেষ্টা করব ভিডিওটা দেখে কমেন্ট করার জন্য। এখন আমি আলু এবং কাঁচকলাটা দিয়ে দেব। এটা এখন আমি খুব সুন্দর করে নেড়ে মিলিয়ে নেব।
এটা আমি খুব সুন্দর করে নেড়ে মিলিয়ে নিলাম। এখন আমি এটা ঢেকে দেব 5 মিনিটের জন্য। 5 মিনিট হয়ে গেছে, এখন আমি দেখে নেব। একদম শুকিয়ে গেছে ঝোল এবং খুব সুন্দর করে দেখতে পাচ্ছেন লেগে লেগে আসছে, তার মানে হয়ে গেছে। এখন আমি এটাকে ঝোল দিয়ে দেব। ঝোল দেওয়া হয়ে গেছে, এখন আমি নেড়ে এটাকে মিলিয়ে নেব ঝোলটাকে। এটা এখন আবার আমি 5 মিনিটের জন্য ঢেকে দেব। বলক আসবে এবং কিছুটা ঝোল শুকিয়ে যাবে, সেই জন্য আমি এখন ঢেকে দিচ্ছি। দর্শক, এখন তরকারিটা আমি দেখে নেব। দেখতে পাচ্ছেন খুব বলক আসতেছে, অনেকটা ঝোল টেনে গেছে। এখন আমি কেটে রাখা কাঁচামরিচ কিছুটা দিয়ে দেব। এখন দিয়ে দেব জিরা ভাজার গুঁড়া এবং কিছুটা চিনি। আপনারা অবশ্যই কখনো টেস্টিং সল্ট ব্যবহার করবেন না, সেই ক্ষেত্রে আপনারা চিনিটা ব্যবহার করবেন। আমি দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া আর চিনিটা। এখন আমি এটা নেড়ে দেব। দেখতে পাচ্ছেন খুব সুন্দর হয়ে গেছে। এখন এটা আমি পরিবেশন করে নেব এবং জালটা অফ করে দেব। এখন আমি তরকারিটা বেড়ে নেব। দর্শক, হয়ে গেল আমার চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে কাঁচকলার তরকারি। এভাবে যদি ভালো লেগে থাকে আমার রেসিপিটা অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং কমেন্টে আমাকে জানাবেন কেমন হয়েছে। আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকি। আপনাদের কমেন্ট পড়তে খুব ভালো লাগে আমার। আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। দর্শক, আজকে এই পর্যন্তই। দেখা হবে নতুন কোনো কন্টেন্ট নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশপাশের মানুষকে ভালো রাখবেন। আমার সাথে এতক্ষণ যারা ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।